আমরা সবাই জীবনে কামনা করি। কেউ ধন সম্পত্তির কামনা করি, কেউ ভালোবাসার, কেউ বন্ধুদের, কেউ নাম খ্যাতি আদি ইত্যাদি। এগুলো লাভ করার জন্য আমরা চেষ্টা করতে থাকি, পরিশ্রম করতে থাকি, কিছু সময় পরে অর্জনও করে ফেলি। কিন্তু সবকিছু অর্জন করার কিছু সময় পরে এরা রুষ্ট হয়ে যান, আমাদের থেকে দূরে চলে যান বা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়। এমনটা কেন হয়? এমনটা এই কারণে হয় কারণ মানুষের একটা দুর্বলতা আছে। কোনো কিছুই অর্জন করার পরে আস্তে আস্তে সে তার মূল্য, তার গুরুত্ব ভুলে যায়, তার জন্য চেষ্টা করা ছেড়ে দেয়। আর এটাই হলো সবথেকে বড় সমস্যা। ঠিক যেমন কোনো ব্যক্তি যিনি ধন অর্জন করতে চান তার জন্য কঠিন পরিশ্রম করেন, হয়তো ধন অর্জন করেও ফেলেন, তারপর আস্তে আস্তে ওই ধনের মূল্য ভুলে যান, উচিতভাবে তা প্রয়োগ করেন না, আস্তে আস্তে তার ধন, তার সঙ্গ ত্যাগ করে দেয়, সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। সেই জন্য মনে রাখবেন, এই সংসারে কিছু অর্জন করা অত্যন্ত কঠিন ব্যাপার, কিন্তু তার থেকেও বেশি কঠিন হলো সেটা নিজের সাথে ধরে রাখা। তাই জীবনে যখনই আপনি কিছু অর্জন করবেন তার গুরুত্বটা বুঝুন, আর তারপরে সময় সময় তার মূল্য নিজেকে স্মরণ করাতে থাকুন। কৃতজ্ঞ থাকুন যে আপনার পরিশ্রম আপনাকে এই ফল দান করেছে, আর চিরকাল পরিশ্রম করুন, তবেই আপনি যেটা লাভ করেছেন সেটা আপনার কাছে থেকে যাবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু কে? কেউ বলবেন ছোটবেলার বন্ধুরা, কেউ বলবেন মাতা পিতা, কেউ বলবেন ঈশ্বর। এবারে বলুন যে এই সংসারে আপনার সব থেকে বড় শত্রু কে? কেউ বলবে আপনার বিরোধী, সেই ব্যক্তি যে আপনাকে হিংসে করে, বা আপনার নিজের অহংকার, আপনার কুকর্ম। আমি বলবো যে এই সংসারে আপনার সব থেকে বড় বন্ধু হলো আপনার নিজের মন। এই চঞ্চল মনকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন, তাহলে এর থেকে বড় বন্ধু এই সংসারে আপনি কোথাও পাবেন না। সেখানেই যদি এই মন আপনাকে বশ করে ফেলে, তাহলে সংসারে এর থেকে বড় শত্রুও আপনি কোথাও পাবেন না। সেই জন্য এই সংসারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ত্যাগ করুন। প্রথমে এই মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যান, তাহলে এই জীবন নিজে থেকেই সাফল্যের পথে অগ্রসর হবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সংসারে যদি আপনি শুভ কিছু অর্জন করতে চান, তাহলে দুটি পথ আছে। প্রথম হলো ধর্ম, আর দ্বিতীয় হলো কর্ম। কিছু ব্যক্তি এমন কথাও বলেন যে আমরা তো ধর্মের পথেই অগ্রসর ছিলাম, আমরা তো লক্ষ্য প্রাপ্ত করতে পারলাম না, বরং আমাদের নিন্দা হলো। এবার এরকমটা ঠিক কেন হয়? এরকম এই কারণে হয় কারণ দেখতে গেলে ধর্ম সবসময় আমাদের এমন পথ দেখায় যেটা আমাদের একটা শুভ লক্ষ্য প্রাপ্তিতে সাহায্য করে, কিন্তু সেই লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে নিজেদের কর্ম দ্বারা। যদি আপনি ধর্মের পথে অগ্রসর হয়ে থাকেন, তাহলে আপনাকে কর্মও করতে হবে। যদি ধর্মের পথে চলেন কিন্তু কর্ম না করেন, তাহলে লক্ষ্য প্রাপ্তি হবে না। ঠিক সেইভাবেই যদি আপনি কর্ম করতে থাকেন কিন্তু ধর্মের পথে না চলেন, তাও লক্ষ্য প্রাপ্তি হবে না। মনে রাখবেন যে ধর্ম এবং কর্ম হলো একটি মুদ্রার দুই পিঠের সমান। এদের নিজের জীবনে আত্মসাৎ করুন এবং অগ্রসর হন। এই সংসারের প্রত্যেক লক্ষ্য আপনার হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ জীবনযাপন করেন, কিন্তু প্রত্যেক মানুষ বেঁচে থাকার রসদ জোগাড় করতে পারেন না। তাহলে কি করা যায়? জীবনের রসদ কিভাবে জোগাড় করা যায়? কিভাবে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত? আমাদের কি করা উচিত? কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে। সর্বপ্রথম, জীবনে যখনই কোনো সমস্যা আসবে, তখন নিরপেক্ষভাবে তার সম্মুখীন হন। তা সে যে সমস্যাই হোক, সেটা সমাধান করার জন্য আপনাকে শুভ পথ নির্বাচন করতেই হবে। তারপরে
যদি আপনার হাতে কখনো ক্ষমতা আসে, সেই মুহূর্তে আরো বেশি বিনম্র থাকতে হবে। আপনি ধন অর্জন করলে তখন অহংকার জাগ্রত হতে দিলে চলবে না। আপনি যদি শক্তিশালী হয়ে ওঠেন, তাও অহংকার জাগ্রত হলে চলবে না। জীবনে যখনই ক্রোধ হবে, তখন নিজেকে নিয়ন্ত্রণ করুন আর ভেবে দেখুন যে যদি এই মুহূর্তে আপনি ক্রোধ দেখান, তাহলে তার পরিণাম কি হবে। এর ফলে কি কিছু শুভ ঘটনা ঘটবে নাকি অশুভ কিছু ঘটবে। শুধু এই কটা কাজ নিজেদের জীবনে আত্মসাৎ করুন, জীবন যাপন অত্যন্ত সহজ হয়ে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ক্রোধ এ হলো এই সংসারের সব থেকে ঘাতক আবেগ। এই আবেগ আগুনের সমান। যদি কোনো ব্যক্তির মনে জাগ্রত হয়, তাহলে সামনের ব্যক্তিকে ভস্ম করার আগে সেই আগুন সেই ক্রুদ্ধ ব্যক্তিকেই ভস্ম করে দেয়। সেই জন্য এই ক্রোধকে নিজের থেকে দূরে রাখা অত্যন্ত আবশ্যক। কিন্তু তার অর্থ এটা নয় যে সেই রাগের কোনো মূল্য নেই। আগে হ্যাঁ, কখনো কখনো জীবনে এই ক্রোধের বহিঃপ্রকাশ অত্যন্ত প্রয়োজনীয়। যেমন একজন ব্যক্তি, তিনি অপরাধ করেই চলেছেন, আপনি তাকে সুযোগ দিচ্ছেন কিন্তু সে কথা শুনছে না। সে এই বিভ্রান্তি নিয়ে জীবন অতিবাহিত করছে যে সে যেটা করছে সেটাই হলো উচিত, আর এটাই ভেবে সে অধর্মের পথে অগ্রসর হচ্ছে। এমন একটা সময় ক্রোধের বহিঃপ্রকাশ অত্যন্ত প্রয়োজনীয়। যেমন শ্রীরাম ক্রুদ্ধ হয়েছিলেন, উনি অগ্নিবাণ সাধন করেছিলেন সাগরের প্রতি, কারণ সাগর নিজের অহংকারে মত্ত হয়ে কিছুতেই শ্রীরামকে লঙ্কা পর্যন্ত পৌঁছানোর পথ খুঁজে দিচ্ছিল না। যখন শ্রীরাম ক্রুদ্ধ হলেন, তখন সাগর ওনাকে পথ দেখালো। ক্রোধ প্রকাশ করুন, কিন্তু উচিত সময়, উচিত পরিস্থিতিতে, উচিত মাত্রাতে। আর কখনোই এই ক্রোধের আবেগ যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সব থেকে শক্তিশালী শব্দ হলো নীরবতা এবং প্রসন্নতা। এই দুটি সব থেকে বেশি কঠিনও। এবার আপনি বলবেন, এতে কঠিনের কি আছে? না, ক্ষেত্র বিশেষে নিজে নীরব থাকা হলো অত্যন্ত কঠিন। আর তার থেকেও বেশি কঠিন হলো বিকট পরিস্থিতিতে নিজেকে প্রসন্ন রাখা। কিন্তু যদি আপনি এটা শিখে যান, তাহলে এই নীরবতাই আপনাকে জীবনে অনেক বড় বড় সমস্যার হাত থেকে বাঁচাবে। এই প্রসন্নতা আপনাকে বিকটতর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শক্তি যোগাবে। তাই এই গুণ আত্মসাৎ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। গীতা আর আমি চিরকাল বলা হয়, কর্ম করো, কর্ম করতে থাকো। কিন্তু শুধুমাত্র কর্ম করাটাই পর্যাপ্ত নয়। কর্ম কিভাবে করা হচ্ছে, কোন দিশায় করা হচ্ছে, সেটা বুঝতে পারাটাও অত্যন্ত আবশ্যক। ভাগ্যের ভরসায় থাকবেন না। ভাগ্যের দ্বার যদি বন্ধ থাকে, তাহলে নিজের কর্ম দ্বারা আপনি সেই দ্বার খুলে দিতে পারেন। এবার আপনার পথে যদি কোনো বড় পাহাড় চলে আসে, তাহলে আপনি কি করবেন? ভাগ্যের ভরসায় বসে থেকে হাহাকার করলে তো হবে না। ভাববেন যে আমার ভাগ্যে এটা লেখা আছে, তাই এই সমস্যা নিজে থেকেই পথ থেকে সরে যাবে। না, আপনাকে কর্ম করতে হবে। নিজের কর্মের দ্বারা এমন কোলাহলের সৃষ্টি করুন যাতে ভাগ্য নিজেই আপনার জন্য সেই দ্বার খুলে দেয়। কর্মের কোলাহল কিছুটা এমন হওয়া উচিত যে সেই বাধা যেন আপনার কোলাহল শুনে নিজে থেকেই আপনার পথ থেকে সরে যায়। কর্ম করুন, কিন্তু এটা ভেবে কর্ম করুন যে কিভাবে আপনি কর্ম করছেন, কোন দিশাতে আপনি কর্ম করছেন। দিশাহীনভাবে আপনি যতই কর্ম করুন না কেন, কোনো লাভ হবে না। কখনো সৌভাগ্য লাভ করতে পারবেন না। কর্ম করুন, বুঝে শুনে করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখনই আমরা কোনো বিশেষ মানুষের সাথে পরিচিত হই, তখন তার ব্যক্তিত্বের বিষয়ে আমাদের একটি নিজস্ব দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তা সে ভালো হোক বা মন্দ, আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি, নিজেদের ধারণা বানিয়ে ফেলি। কিন্তু আপনি কি নিশ্চিত রূপে বলতে পারেন যে এই যে আপনার দৃষ্টিভঙ্গি, সেটাই সেই ব্যক্তির পূর্ণ সত্য, সেই ব্যক্তি সত্যিই সেরকমই?
না, আপনি সেরকম বলতে পারেন না, কারণ যে কোনো মানুষের একটি চরিত্র, একটি ব্যক্তিত্ব অনেক বছর ধরে তৈরি হয়, অসংখ্য অভিজ্ঞতা লাভ করার পরে তৈরি হয়। আপনি একদিনে বুঝতে পারবেন না যে সেই ব্যক্তি কেমন। এই ভুলটাই বেশিরভাগ মানুষ করে ফেলেন। কিন্তু যদি সত্যি কোনো মানুষকে বুঝতে চান, তাহলে একটু সময় দেওয়া খুব প্রয়োজন। সবার আগে প্রথম আলাপে সেই ব্যক্তি তো এটাই বোঝাবে যে সে কতটা শ্রেষ্ঠ, কিন্তু সে কতটা গুণী বা কতটা অপগুণী, এটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তির কাছাকাছি থাকতে হবে। তিনি কতটা অহংকারী বা কতটা সজ্জন, সেটা বোঝার জন্য আপনাকে সেই ব্যক্তিকে সম্মান দিয়ে দেখতে হবে। সেই ব্যক্তি কতটা লোভী বা কতটা সরল, সেটা বোঝার জন্য তাকে ধন দিয়ে দেখতে হবে। সেই ব্যক্তির কতগুলো খারাপ গুণ আছে, সেটা বোঝার জন্য সেই ব্যক্তিকে স্বাধীনতা দিয়ে দেখতে হবে। তবেই তাকে আপনি বুঝতে পারবেন। যে কোনো মানুষকে বোঝা, তার ব্যক্তিত্ব বুঝে ওঠা এতটা সহজ কাজ নয়। যতক্ষণ কোনো ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা না হয়, ততক্ষণ সেই ব্যক্তির সাথে সম্পর্কে অগ্রসর হওয়া উচিত হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবন সুখ আর শান্তিপূর্বক অতিবাহিত করতে চাই। আমরা সবাই এটাই চাই যে আমরা সবাই স্বাধীন থাকব, আর এই স্বাধীনভাবেই আমরা জীবনে অগ্রসর হব। আর যখন কোনো ব্যক্তি আমাদের এইসব কিছু করতে বাধা দেন, তখন আমরা তার উপর রুষ্ট হই। কিন্তু সত্যিটা ঠিক এর বিপরীত। কখনো কখনো এই ব্যক্তি অজান্তেই আমাদের এটা ভাবতে বাধ্য করে দেয় যে আমরা যেটা করছি সেটা কোথাও অনুচিত নয়। তো জীবনে অগ্রসর হতে হতে, সুখ খুঁজতে খুঁজতে, স্বাধীনতা খুঁজতে খুঁজতে আমরা অনুচিত কিছু করছি না তো? এটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয়। আর এটাই আমরা বুঝবো একটা উদাহরণ দ্বারা। কখনো কোনো উপবনে যাবেন আর গিয়ে ওখানকার মালিকে দেখবেন কি করে। কিছু সময় অন্তর ও ঘাস আর আগাছা কেটে পরিষ্কার করে। আর এরকমটা কেন করে? সে নিজেই তা রোপণ করে, নিজেই পরিশ্রম করে, আর তারপর নিজের পরিশ্রমকে কেটে ফেলার কি অর্থ হতে পারে? এরকমটা সে কেন করে? এরকম সে করে যাতে ঘাস এবং চারা সবাইকে নিয়ন্ত্রণে রাখতে পারে, আর সেই উপবনকে সে সুন্দর এবং মনোগ্রাহী করে রাখতে পারে। এটাই হলো ওর উদ্দেশ্য। এবার ভাবুন যে সেই ব্যক্তি আপনার জীবনে সেই কাজটাই করছে। আপনার জীবনে সে মালি হয়ে আসে, আর কোনো শুল্ক ছাড়াই আপনাকে সে আরো উত্তম ব্যক্তি করে তুলছে। তাই মনে মনে ওনার প্রতি কৃতজ্ঞ থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবন হলো একটি যাত্রাপথ, একটি প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য, জয়লাভ করার জন্য আমরা সবাই কোনো না কোনো সাহায্য খুঁজি। কেউ ঈশ্বরের শরণে যান, কেউ গুরুর কাছে যান, কেউ মাতা পিতার কাছে যান, আবার কেউ যোগ্য বন্ধু নির্বাচন করে নেন। আর হ্যাঁ, এনারা সবাই আপনাকে জীবনে অগ্রসর হওয়ার পথে সাহায্য করতে পারেন। কিন্তু এমন একজন ব্যক্তি আছেন এই সংসারে, যিনি এই সংসারে আপনাকে সবার আগে নিয়ে যেতে পারেন। আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি, আর কেউ নয়। অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন, পরিশ্রম করেন, তাহলে আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার পরিবার, আপনার গুরু আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে আরো অনেক বেশি প্রদান করতে পারে। কিন্তু যদি আপনার চেতনাই না থাকে, তাহলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যেমন ছোট্ট একটা বালক যে সবেমাত্র হাঁটতে শিখছে, প্রথমে সে হামাগুড়ি দিয়ে চলতে চেষ্টা করে। তার মাতা পিতা তাকে দেখে খুব আনন্দ পান, তাকে উৎসাহও দেন। সেই ছোট বালক দাঁড়াতে চেষ্টা করে, হাঁটতে চেষ্টা করে, আবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার পড়ে যায়। আর ভবিষ্যতে গিয়ে সে হাঁটতেও শিখে যায়, আবার দৌড়তেও শিখে যায়। এই সংসারে আপনি যে কর্মই করতে চান না কেন, যে স্বপ্নই আপনি পূর্ণ করতে চান না কেন, সেটা আরম্ভ হবে আপনাকে দিয়ে, আপনার কর্ম দ্বারা। তাই কর্ম করতে শুরু করুন। বাইরে থেকে সাহায্য পেতেই পারেন, তার সদ্ব্যবহার করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জ্ঞান। এই সংসারের, এই জীবনের আধার হলো জ্ঞান।
আমরা সবাই জ্ঞান লাভ করতে চাই, সামনে অগ্রসর হতে চাই, কারণ আমাদের লক্ষ্য পূরণ করাই হোক, আমাদের পথ খোঁজাই হোক, বা যে কোনো কাজ হোক, এই জ্ঞান আমাদের সাহায্য করে। এই জ্ঞান অত্যন্ত আবশ্যক, কিন্তু অনেক মানুষ এটা বুঝতেই পারেন না যে জ্ঞান কিভাবে অর্জন করা যেতে পারে, কিভাবে এই জ্ঞান লাভ করা সম্ভব হতে পারে, কি কর্ম করতে হবে, কোনটা ভাবতে হবে। ওনারা না রীতি জানেন না নীতি জানেন, সেই জন্য ওনাদের জীবনে জ্ঞান আসে না, তাই দুঃখী হয়ে পড়েন। আর এখানে বলি, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আপনার জীবনে জ্ঞান আসেনি, এটা কোনো লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয় হলো এটা যে জ্ঞান লাভের জন্য আপনি প্রস্তুতি নন, আপনি তৎপর নন, আপনি চেষ্টাই করছেন না। অজ্ঞানী হওয়া কোনো খারাপ বিষয় নয়, কিন্তু জ্ঞান লাভের পিপাসা না থাকা, এটা হলো সবথেকে বড় দোষ। তাই সবসময় জ্ঞান লাভের জন্য প্রস্তুত থাকুন আর চেষ্টা করতে থাকুন। আসলে নির্বাচনটা আপনাকে করতে হবে যে আপনি অজ্ঞানী থেকে জ্ঞানী হয়ে উঠতে চান, নাকি জ্ঞানী থেকে আবার অজ্ঞানী হয়ে উঠতে চান। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবন হলো একটি যাত্রাপথ, একটি প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য, জয়লাভ করার জন্য আমরা সবাই কোনো না কোনো সাহায্য খুঁজি। কেউ ঈশ্বরের শরণে যান, কেউ গুরুর কাছে যান, কেউ মাতা পিতার কাছে যান, আবার কেউ যোগ্য বন্ধু নির্বাচন করে নেন। আর হ্যাঁ, এনারা সবাই আপনাকে জীবনে অগ্রসর হওয়ার পথে সাহায্য করতে পারেন। কিন্তু এমন একজন ব্যক্তি আছেন এই সংসারে, যিনি এই সংসারে আপনাকে সবার আগে নিয়ে যেতে পারেন। আর সেই ব্যক্তি হলেন স্বয়ং আপনি, আর কেউ নয়। অর্থাৎ আপনি যদি চেষ্টা করেন, পরিশ্রম করেন, তাহলে আপনার বন্ধু, আপনার বান্ধব, আপনার পরিবার, আপনার গুরু আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে আরো অনেক বেশি প্রদান করতে পারে। কিন্তু যদি আপনার চেতনাই না থাকে, তাহলে কেউ আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। যেমন ছোট্ট একটা বালক যে সবেমাত্র হাঁটতে শিখছে, প্রথমে সে হামাগুড়ি দিয়ে চলতে চেষ্টা করে। তার মাতা পিতা তাকে দেখে খুব আনন্দ পান, তাকে উৎসাহও দেন। সেই ছোট বালক দাঁড়াতে চেষ্টা করে, হাঁটতে চেষ্টা করে, আবার পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আবার পড়ে যায়। আর ভবিষ্যতে গিয়ে সে হাঁটতেও শিখে যায়, আবার দৌড়তেও শিখে যায়। এই সংসারে আপনি যে কর্মই করতে চান না কেন, যে স্বপ্নই আপনি পূর্ণ করতে চান না কেন, সেটা আরম্ভ হবে আপনাকে দিয়ে, আপনার কর্ম দ্বারা। তাই কর্ম করতে শুরু করুন। বাইরে থেকে সাহায্য পেতেই পারেন, তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। গঙ্গা ভারতের সবথেকে শক্তিশালী নদী, এমন একটি নদী যে নিজেই হলো একটি ইতিহাস। কিন্তু কখনো ভেবেছেন যে এই গঙ্গা নদীর প্রবাহ যখন গঙ্গোত্রী থেকে শুরু হয়, তখন তার উৎপত্তি কিভাবে হয়? হিমবাহ যখন গলে যায়, তখন একটি ফোঁটার জন্ম হয়। সেই ফোঁটাগুলোর সাথে আরো কিছু ফোঁটা যুক্ত হয়, তারপরে একটি ছোট ধারা উৎপন্ন হয়, সেটা বইতে থাকে। এর পরবর্তীতে আরো অনেক ধারা আরো অনেক ফোঁটার সাথে যুক্ত হয়ে যায়, আর অবশেষে একটা মহান বিশাল ধারা জন্ম নেয়, যাকে আমরা মহানদী গঙ্গা বলি। সেই জন্য এই কথা বলা হয়েছে যে একটি পাথর দিয়ে প্রাচীর বানানো যায় না। মহানদী গঙ্গা আসলে কি, যদি ভালোভাবে ভেবে দেখেন, তবে এ হলো অগুন্তি জলের ফোঁটার মিশ্রণ, যেটা আরম্ভ হয় একটি ফোঁটা দ্বারা। একটি ফোঁটা যা এদের সকলকে নিজের অন্তরে সমাহিত করে নেয় এবং এমন একটি যাত্রা শুরু করে যা পরবর্তীতে মহানদী গঙ্গার রূপ ধারণ করে। এর থেকে আমরা কি শিক্ষা পাই? এটাই যে জীবনে শুধুমাত্র পরিশ্রম এবং সমস্যার সম্মুখীন হওয়াটাই পর্যাপ্ত নয়, সেটা তো সকলকেই করতে হয়। প্রয়োজন হলো সারল্য। সারল্য দ্বারা সবাইকে নিজের অন্তরে সমাহিত করে নিতে হবে, তাদের সাথে চলতে হবে, অনেককে এক করে তুলতে হবে। এই প্রবৃত্তি যদি আপনি নিজের অন্তরে জাগ্রত করেন, তাহলে আপনিও গঙ্গার মতো মহান হয়ে উঠবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। যখনই আমরা মহাদেবের কথা স্মরণ করি বা ওনাকে পুজো করি, তখন আমরা বলে থাকি হর হর মহাদেব। কিন্তু এই গৌরব আরেকজন দেবীও লাভ করেছেন, দেবী গঙ্গা। যখন আমরা গঙ্গা নদীতে প্রবেশ করি, সেই জলকে হাতে নিয়ে আমরা বলি হর হর গঙ্গা। ভেবে দেখুন, ভারতে এবং এই সংসারে এত সংখ্যক নদী রয়েছে, কিন্তু এই গৌরব, এই সম্মান, এই মহানুভবতা শুধুমাত্র দেবী গঙ্গাই লাভ করেছেন। এমন কেন? কারণ দেবী গঙ্গা যে স্থান থেকে প্রবাহিত হতে শুরু করেন, সেই স্থান থেকেই এই সংসারের সিঞ্চন শুরু হয়ে থাকে। নিজের সঞ্জীবনী শক্তি দ্বারা উনি এই সংসারের মঙ্গল করেন। মানুষের অন্তরের সেই পাপ, নেতিবাচক বোধ, সেই মালিন্য উনি নিজের অন্তরে সমাহিত করেন, সেই মানুষের শুদ্ধিকরণ করেন, আর তার বদলে কিছুই চান না। ঠিক সেভাবেই আমাদের জীবনে এমন কিছু মানুষ আছেন, যদি আমরা তাদের সাহায্য করতে পারি, বিপদ থেকে বেরিয়ে আসার জন্য তাদের প্রেরণা যোগাতে পারি, ওনাদের শক্তি প্রদান করতে পারি, ওনাদের দুঃখ ও যন্ত্রণা আমরা হরণ করতে পারি, আর তার বদলে কিছুই না চাই, তাহলে আমরাও মহান হওয়ার পথে অগ্রসর হয়ে যেতে পারি। হয়তো সেই দিন সকলে আমাদের জয় জয়কার নাও করতে পারেন, কিন্তু সেই দিন আমরা হর হর মহাদেব, হর হর গঙ্গা এই দুই কথার সার অবশ্যই বুঝতে পারবো। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। কর্ম, ধর্ম, জ্ঞান, এই তিন স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন। অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন, কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে, সমর্পণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা। এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি, সমর্পণ নিজের কর্তব্যের প্রতি, সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি, সমর্পণ নিজের রথির প্রতি, অর্থাৎ আমার প্রতি। এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাঁক আসতে চলেছে, যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে, আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্ম স্থাপনের রথের রাশ তুলে দেওয়া হবে। দেখা যাক কি হয়। ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। যখন একজন ভক্ত এবং তার ভগবান এক আকার ধারণ করেন, যখন একজন ভক্ত নিজের ভগবানের প্রতি, নিজের জীবনের লক্ষ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যান, তখন জন্মগ্রহণ করে ভক্তি। আর তখন সংসারের সমস্ত আশা তিনি ত্যাগ করতে পারেন। সমস্ত আশা শেষ হতে পারে, কিন্তু মানুষের সঙ্গ ভক্তি কখনো ত্যাগ করে না। যখন ভক্ত ও ভগবান এক আকার ধারণ করেন, এক হয়ে যান, তখন রথী এবং সারথীর মধ্যে কোনো পার্থক্য থাকে না। তারাও এক হয়ে যান। একটাই ব্যক্তিত্ব, একটাই অস্তিত্ব। আর সেই জন্যই কখনো কখনো রথীর আদেশ ছাড়াই সারথী রথ চালিয়ে দেন, আবার কখনো সারথীর পরামর্শ ছাড়াই রথী আক্রমণ করে ফেলেন। এ তো শুধুমাত্র আরো একটা গুণ সেই সারথীর মধ্যে, যিনি ধর্ম স্থাপনার মহান কাজে আমার সারথী হতে চলেছেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ভাগ করে নেওয়া বা বন্টন করা প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই হয়ে থাকে, আর অনেক সময় এটা জীবনে অতি আবশ্যক হয়ে পড়ে। কিন্তু ভাগ করার মনোকামনা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে কোন ঘটনার আধারে এই বাটোয়ারা হলো। অনেক সময় এই বাটোয়ারা হলো শান্তির প্রতীক, আবার অনেক সময় এই বাটোয়ারা বিপ্লব ঘটাতে পারে, এমন এক বিপ্লব যা মহাযুদ্ধ ঘটিয়ে দিতে পারে। দেখুন, বাটোয়ারা সম্পত্তির হোক বা হোক ভিক্ষার, শিক্ষা কিন্তু একটাই। জীবনে অনেক সময় বাটোয়ারা দরকার হতে পারে, কিন্তু যতদূর সম্ভব তা এড়িয়ে চলুন।
একসাথে মিলে এগিয়ে চলুন। কারণ দেখুন, এই যে বাটোয়ারা ভাগ করে দেয়, আর সেখানেই একতা আপনাকে অগ্রসর করে। তাহলে আপনিও এটাই করুন, একসাথে মিলে সামনে এগোন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আত্মীয় স্বজন কারা হন? তারাই যারা সুখে দুঃখে পাশে থাকেন, তারা যারা বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ান। এবার দেখুন, একটা প্রশ্ন করব আপনাদের, সব থেকে ঘনিষ্ঠ, আবশ্যক এবং গুরুত্বপূর্ণ আত্মীয় কারা, বিশেষ করে বিপদের সময়? কেউ বলবেন মাতা, কেউ বলবেন পিতা, কেউ বলবেন ভাই বোন, ইত্যাদি ইত্যাদি। এবার ভাবুন, আপনি বড় হয়ে গেছেন, আপনি বাড়ি থেকে দূরে চলে গেছেন, পেট ভরানোর জন্য আপনাকে প্রত্যেকদিন চেষ্টা করতে হয়। এমন সময় যদি আপনার জীবনে বিপদ এসে পড়ে, তাহলে কখন আপনার খবর ওনাদের কাছে পৌঁছবে? কতক্ষণে ওনারা সাহায্য করতে আসতে পারবেন? এরকম এক সময় সব থেকে গুরুত্বপূর্ণ আত্মীয় হন আপনার প্রতিবেশী, কারণ তারাই সেই মুহূর্তে আপনার সব থেকে কাছে। আপনি কখনো পরীক্ষা করে দেখবেন, আপনার তার সাথে লক্ষ্য মতভেদ থাকলেও প্রতিবেশীকে কষ্টের মধ্যে দেখে সবার আগে সাহায্য করতে তারাই এগিয়ে আসেন। তাই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখুন, শুধুমাত্র স্বার্থের জন্য নয়। এটা হলো শান্তিরও আধার। যদি এই সম্পর্ক ভালো থাকে, তাহলে না কথায় কথায় বিবাদ হবে, না মতান্তর। আর এই সুখী সম্পর্কের ছায়ায় মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কখনো ভেবে দেখেছেন, মানুষকেই এই সংসারে সর্বশ্রেষ্ঠ প্রাণী কেন বলা হয়? অন্য কোনো প্রাণীকে কেন নয়? শুধু কি এই জন্যই আমরা চিন্তা করতে পারি, আমাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে, কোনো কিছু আবিষ্কার করতে পারি, সেই কারণেই? তা তো অন্য কোনো প্রাণীর কাছেও থাকতে পারে। এমন কিছু পশুও রয়েছে যাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি আছে। তাহলে মানুষ কেন? কারণ মানুষের কাছে এমন কিছু রয়েছে যা অন্য প্রাণীর কাছে নেই, মানবতা। মানবতা যা সর্বপ্রথম এগিয়ে যেতে চাইলেও যদি পথে কেউ ধাক্কা খেয়ে পড়ে যায়, তাকে আগলে রাখতেও জানে। মনে রাখবেন, আপনার সব থেকে বড় পরিচয় আপনার নাম, আপনার সম্পত্তি বা আপনার ধর্ম নয়। আপনার সব থেকে বড় পরিচয় হলো আপনার মানবতা। তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন। অন্য মানুষকে সাহায্য করুন, অন্য প্রাণীকে সাহায্য করুন। একা একা পথ চলা হলো পশুদের প্রবৃত্তি। মানুষ হলেন তিনি যিনি অন্যের জন্য প্রাণও দিতে পারেন। মানুষ হলেন তিনি যিনি অন্য মানুষের প্রাণ বাঁচান। সেই মানবতাকে জাগিয়ে তুলুন, আর এই জীবন বাঁচতে শুরু করুন। আর হ্যাঁ, আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার কি দিতে পারে? বৈভব, সুযোগ সুবিধা, বাড়ি, নাকি আশেপাশের পরিবেশ? এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার শিক্ষা দিতে পারেন, কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন হয়। এবার এই সময় অত্যন্ত অদ্ভুত। সময়ের ধারণা সবার রয়েছে। কখনো কখনো কিছু কঠিন সময় বরদানের মতো আমাদের সম্মুখে আসে। এরকম কোন সমস্যার কথা যদি আমি বলি, যেমন যুদ্ধ, মহামারী, মহা অসুখ, এরকম সময় আমাদের কাছে যথেষ্ট সময় থাকে। এই সময় আমরা চিন্তা করি, ভয়ভীত হই, কে জানে কত সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে। এবার এই সময় কিভাবে কাটিয়ে ওঠা যায়? অশুভ চিন্তা তার মনের মধ্যে বাসা বাঁধে। সে বুঝতে পারে না সে কি করবে। আমি বলবো, চিন্তা ত্যাগ করুন, এই ভয়কে ত্যাগ করুন। আর মনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা, যে ঈশ্বর আপনাকে বরদান দিয়েছেন যাতে আপনি নিজের কর্তব্য পূর্ণ করতে পারেন। কর্তব্য, নিজের পরিবারকে সময় দেওয়া, নিজের সন্তানকে শিক্ষা দেওয়া। তাদের সাথে বসুন,
কথাবার্তা বলুন, আলোচনা করুন। কিছু কথা তারা বলবে, কিছু আপনি বলবেন, কিছু আপনি শিখবেন, কিছু তারা শিখবে। তাদের সাথে খেলা করুন, তাদের সাথে পূর্বপুরুষের গল্প করুন। এইসব করলে তাতে না শুধু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, বরং আপনিও সন্তুষ্টি পাবেন। ভয়ভীত হবেন না। আজ বর্তমানে আপনি কি করতে পারেন যাতে আপনার বর্তমান সঠিক হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাতে একাগ্র হন। সবকিছু শুভ হবে। রাধা রাধা। দাদা আমাকে সব সময় জিজ্ঞাসা করেন যে কানাই, তোমার এই মুখের হাসি, তোমার মুখে সব সময় কেন থাকে, কিভাবে থাকে? সামনে শত্রুপক্ষকে দেখেও ধৈর্য হারাও না। কেউ তোমার নিন্দে করলেও তার সাথে ঝগড়া করো না। কেউ তোমার বিষয় খারাপ ভাবলেও তাকে ঘৃণা করো না। কিভাবে আর কেন করো? আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে। এবারে বলি, এর উত্তর অত্যন্ত সরল। কখনো দেখেছেন গরু আর তার বাচ্চাকে কিভাবে সে তার মায়ের দুগ্ধ পান করে? সুখে থাকে, কারণ ও জানে যে ওর মা এই দুগ্ধরূপী অমৃত ওকে খাওয়াতেই থাকবে। ও জানে যে এই সময় শুধু ওর জন্য, যাতে ও নিজের মায়ের এই দুগ্ধরূপী প্রসাদ গ্রহণ করতে পারে, আর সেই জন্য ও সুখে থাকে। সেইভাবেই এই জীবন হলো ভালোবাসা। এতই ছোট হলো এই জীবন যে ভালোবাসার জন্য কম পড়ে যায়। ঘৃণা করে কেন সময় নষ্ট করব? আমি এটাই করি, আপনিও এটাই করুন। ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। পরীক্ষা এমন একটা শব্দ যেটা শুনে সংসারের বেশিরভাগ মানুষই ভয়ভীত হয়ে পড়েন। কারণটা কি? অসফলতার ভয়। পরীক্ষা এই শব্দের যদি আমি অন্য দিকটা দেখাই, তার তাৎপর্য এই নয় যে আপনার দুর্বলতা সবার সামনে তুলে ধরবে। এটা তো হলো সেই যুক্তি যা আপনার বল, সাহস, শক্তিগুলি সবার সম্মুখে তুলে ধরবে। আগে হ্যাঁ, এটাই হলো সেই যুক্তি। আপনি নিজেই কখনো দেখবেন পরীক্ষার সময় আপনার অন্তরের অনেক গুণ বাইরে বেরিয়ে আসে। এমন কোন শক্তির উদ্ভব হয় যার বিষয়ে আপনি নিজেও জানতেন না, ঠিক কিনা? তাই এই পরীক্ষাকে কখনো ভয় পাবেন না। বিশ্বাসের সাথে নির্ভীক হয়ে এটার সম্মুখীন হন। দিনের শেষে এই পরীক্ষা শুধুই আপনাকে উজ্জ্বল করবে, আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ভগবান আর ভুল, এই দুই একই অক্ষর দিয়ে শুরু হয়। শুধু তাই নয়, এদের দুজনের রাশিও সমান। এবারে আপনারা বলবেন যে ভগবান, ভুল, এদের মধ্যে কিভাবে মিল থাকতে পারে? অনেক বড় মিল আছে। না শুধু এ এক অক্ষর দিয়ে শুরু হয়, বরং এদের বিজয় মন্ত্রটাও এক। ভগবানকে মানুন, তাকে বিশ্বাস করুন, তাকে স্বীকার করুন। এটা করলে মনের দৃষ্টি থেকে ভগবানকে দেখা যায়, আর উনি আপনাকে সমৃদ্ধ করে তোলেন। ভুলের সাথেও এটাই ঘটে। নিজের ভুল স্বয়ং মেনে নিলে, স্বীকার করে নিলে সব কিছুই স্পষ্টভাবে দেখতে পাবেন। যেদিন থেকে আপনি নিজের ভুল মেনে নিতে শিখবেন, সেদিন থেকে সেই ভুল শোধরানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। আপনি বুঝে যাবেন নিজের ভুল কিভাবে শোধরাতে হয়। তাই মনে রাখবেন, নিজেকে শ্রেষ্ঠ করে তোলার জন্য নিজের ভুল স্বীকার করা অত্যন্ত প্রয়োজনীয়। এই জীবনে শান্তি আনার জন্য ঈশ্বরকে মেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। সবসময় নিজের গুণ এবং নিজের দোষ মনে রাখবেন। আজীবন সুখী থাকবেন। রাধা রাধা। আমরা সবসময় চাই যে এই সংসার আমাদের জ্ঞানী বলবে, বুদ্ধিমান বলবে, বুঝদার বলবে, কিন্তু মূর্খ যেন কেউ না বলে। মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না।
দূরে পালাতে থাকি। কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা, যে মূর্খ হওয়া হলো বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ। আপনি যত খুশি দিগ্গজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন, যত ইচ্ছে কথা বলুন, যতই জ্ঞানের কথা আলোচনা করুন, অভিজ্ঞতা মূর্খ হবার পরেই পাওয়া যায়, তাই নয় কি? মূর্খ হবার পরে আপনি এটা বুঝতে পারবেন যে কি করা উচিত নয়। জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে কি করা উচিত। আর এই সংসারে কি করা উচিত তার থেকেও অনেক বড় জ্ঞান হলো কি করা উচিত নয়। সেই জন্য সব সময় মনে রাখবেন, আপনার করা কিছু ভুল, আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে, ছল চাতুরি করে থাকে, তাহলে কোনো ব্যাপার নয়। এটা শেষ পর্যন্ত আপনাকে আরো বুদ্ধিমান করে তুলবে। এই মুহূর্তে ধন্যাত্মক থাকুন। এই সংসার আপনাকে অবশ্যই জ্ঞানী বলবে। রাধা রাধা। আপনি কি কখনো একজন মালিকে একটা বাগানের যত্ন নিতে দেখেছেন? যদি কখনো একটা গাছে উই ধরে যায়, মালি তখন শুধু সেই গাছের নয়, সমস্ত বাগানের চিকিৎসা করায়। আপনারা হয়তো বলবেন, এ কেমন মূর্খতা? যখন উই একটা গাছে লেগেছে, সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে? এ তো অযথা পরিশ্রম করা। কিন্তু মালি খুব ভালো করে জানে যে উই হয়তো একটা গাছে লেগেছে, কিন্তু তা সমস্ত বাগানকে নাশ করে দিতে পারে। এবার মালির এই শিক্ষা, এই জ্ঞান অন্য অনেক জায়গাতে প্রযোজ্য। এই সংসারে আমরা শুধুমাত্র নিজের পরিবারের কথাই চিন্তা করি, তাদের যত্ন নিই, চেষ্টা করি যেন তারা ভালো থাকেন, সুখে থাকেন। আর সেই সময় এই সমাজের কিছু বিরোধী মনোভাব এই সমাজকে গ্রাস করে ফেলে, এই সমাজকে নষ্ট করে ফেলে। কিন্তু আমাদের নজর শুধু আমাদের পরিবারে থাকে। সেই জন্য যখন কথা ওঠে রাষ্ট্রের, দেশের, তখন তার জন্য সিদ্ধান্ত নিতে হবে, তখন তার জন্য ত্যাগ করতে হবে। আর মনে রাখবেন, যে সমস্যায় আসুক তার সমাধান পূর্ণরূপে বাঞ্ছনীয়। এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন, তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে। তাহলে আপনিও সেই প্রয়াস করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত? যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দ্বিধাবোধ। অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত। কখনো এদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয়, কিন্তু তা তো সম্ভব নয়। কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো, কোথাও না যাওয়াই শ্রেয়। এবার একেই তো দ্বিধাবোধ বলে। সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয়।
এই দ্বিধাবোধ স্বাভাবিক, আর আপনার এই দ্বিধাকে